একাদশ শ্রেণীতে ভর্তিতে এবার ফাঁকা পড়ে থাকবে প্রায় ২০ লাখ আসন। কারণ প্রায় ৩৩ লাখ আসনের বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩ লাখের কিছু বেশি শিক্ষার্থী। এমনকি অনেক প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী না পাওয়ারও শঙ্কা আছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে বিষয়টি ভাবনায় ফেলেছে তাদের। আর শিক্ষা বিশ্লেষকরা বলছেন ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন না আসলে এই সমস্যার সমাধান হবে না। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯,০৪,০৮৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ৬ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে আর পাশ করেছে ১৩,০৩,৪২৬ জন। এবছর সারা দেশের একাদশ শ্রেণীতে ভর্তির আসন রয়েছে প্রায় ৩৩ লাখ। এর মধ্যে ৯,১৮১টি কলেজ ও মাদ্রাসায় সব মিলিয়ে আসন রয়েছে প্রায় ২২ লাখ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে প্রায় ৯ লাখ এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও ২ লাখেরও বেশি আসন। তবে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা ১৩,০৩,৪২৬ জন শিক্ষার্থীর সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও ২০ লাখেরও বেশি আসন খালি থাকবে, যা ভর্তিযোগ্য শিক্ষার্থীর প্রায় ১.৫ গুণ। তারা খুব ভালোভাবে আন্তঃশিক্ষা বোর্ড বলছে এ সমস্যা সমাধানের জন্য ভাবছেন তারা। তবে এবছরও বহু প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থী নাও পেতে পারে বলে শঙ্কা রয়েছে। এগুলো জঞ্জাল বহুদিন জমা হয়েছে। এসব ছাত্র সংখ্যার চেয়ে শিক্ষার্থী আসন সংখ্যা বেশি হয়ে আছে। বেহিসাবিভাবে এক সময় দেওয়া হয়েছে বলে আজ এই অবস্থা। আসন সংখ্যা যে যার মতো পেরেছে সেভাবে বাড়িয়ে নিয়েছে, ছাত্রের খবর নেই। তারা এখন সাফার করবে। যারা বেশি বাড়িয়ে নিয়েছে সেটা তাদের ব্যাপার। তারা ছাত্র পাবে কোথায়, এই দায়িত্ব ওই কলেজের প্রধানত। এখন দেশ রাষ্ট্র ভাববে কিনা সেটা পরের বিষয়। আমরা নেক্সট ইয়ার থেকে আমাদের অনেক কিছু করার আছে, পরিকল্পনা আছে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে এ সমস্যার সমাধান আসবে না। পপুলারিটি যে সমস্ত কলেজগুলো, সেই সমস্ত কলেজগুলোতে ভিড় ঠিকই বাড়বে, পূর্বের মতো থাকবে এবং অনেক কলেজেই আসন শূন্য থাকবে। এ বিষয়ে আমি মনে করি সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের এখানে এই ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু না করলে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন গুণগত মান বাড়বে না এবং অনেক আসন এভাবে শূন্য থাকবে এবং এর অনেক আসন শূন্য থাকবে। এটি আসলে আমি মনে করি সরকারের একটা জাতীয় ক্ষতি, আমাদের একটা ন্যাশনাল লস। এটা থাকা উচিত না। চলতি বছরও একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছে অনলাইনে। গত বছর একাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০০-রও বেশি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।